সিলেক্ট করা হয়েছে। সিলেট সিটি কর্পোরেশন থেকে সিলেট শহর কার্যকর অনুযায়ী শুরু করার জন্য শুভ সকাল। আমি অংশগ্রহণ করতে থাকি সহকারী প্রকৌশলী সিলেট সিটি কর্পোরেশন। আমি আহমদুল্লাহ শহীদ ইসলাম। আসসালামু আলাইকুম, আমি মনি বেগম, 17 নম্বর ওয়ার্ড। আমাদের সিটিতে কি কি সমস্যা তৈরি হলো, আমাদের এই কমিটির যে সুপারিশগুলো থাকে সেটা হলো আমাদের সাজু করি। আমাদের এখানে আমরা এখন সবটা প্রেজেন্টেশন আছে, শাখা ভিত্তিক প্রেজেন্টেশন, এটা দেওয়ার পরে সিটি লেভেল কোঅর্ডিনেশন কমিটি সিএলসির আজকের সভায় সভাপতি এবং এই যে যারা স্টেক হোল্ডার আছে তাদেরকে নিয়ে আমরা কি সভা করেছি তার আমি ছোট প্রেজেন্টেশন আকারে আমরা উপস্থাপন করার চেষ্টা করছি। আমাদের যারা পূর্বপুরুষ যারা ছিল যে আসাম প্যাটার্নে বাড়ি তৈরি করতে এবং তার প্রয়োজনে এক বা একাধিক সাব কমিটি গঠন করতে হবে এবং ক্ষেত্র বিশেষে কিছু স্কিপ করে যাচ্ছি এবং এই কমিটি একটি ওয়ার্ড লেভেলে একটি করতে হবে এবং ব্রিজ বা ফ্লাইওভার না থামা এই ধরনের স্কুল কলেজ 5টি প্রকল্প চলমান আছে। 18/4/2023 তারিখে আমাদের গত বছরে যে দাবি হোল্ডিং ট্যাক্সের যে দাবিটা আছে এবং এর মাধ্যমে ধাপে ধাপে সিটি কর্পোরেশনের লক্ষ্য অভিলক্ষ্য বাস্তবায়নে একটি সিটি কর্পোরেশনের নতুন সম্পদ তৈরি করে ও সাধারণত সরকার ও উন্নয়ন আবার এইটার মধ্যে একটা সমস্যা আছে। এটা বলতে পারি যারা করছেন আপনারা মধ্যে কোনো পার্থক্য নেই। দেখা যায় সামনের পুরো অংশটা সেখানে 2-3টা ফুটা ওনারা করবেন, সেখানে একটা লাইন বা একটা অংশ কঠিনভাবে সবাই একটু জানেন স্যার কম বেশি উনি দুইবার তদারকি আইন অনুযায়ী নাই, এটা বলার উদ্দেশ্য আক্রান্ত হয়ে এসেছে। আর দুইজনের কোনো ট্রাভেল হিস্ট্রি ছিল। সাংস্কৃতিক কর্মকাণ্ড কিরকম কি ধরনের কর্মকাণ্ড আপনারা দেখতে চান তার জন্য আপনাদের সময় এই যে হোল্ডিং ট্যাক্স এগুলো অনেক সময় বুঝে না। নেওয়ার সময় 150 থেকে 200 টাকা নিলে এটা নিমন্ত্রণ তো এমন ভাবে নিমন্ত্রিত করে মানুষকে যদি অনলাইন ভিত্তিক হয় এবং আমি দেখছি এখানে হোল্ডিং ট্যাক্স যেখানে খুব পাশাপাশি রেজিস্ট্রি মার্ক, এটা তো বিলংস টু গভর্নমেন্ট পাবলিক। এবং গত বছরও ছড়াগুলি আমি পরিষ্কার করার আগে প্রিওয়ার্ক হিসাবে ভিজিট করেছিলাম। তখন আমি ছড়াগুলিতে যে অবস্থা দেখেছিলাম ময়লা, যে ওইটার উপর দিয়ে আমার মনে হতো আমি মানে দৌড় দিয়ে যাইতে পারবো আর কি, আমি জুতাও ভিজবে না, হার্ড সারফেস হয়ে গেছে। তো এই বছর আবার চিন্তা করছি যে কিছু বর্ষার আগে কিছু প্রয়োজন পড়তে পারে একটু ভিজিট করলাম, আমি দেখলাম যে না, ছড়াতে ময়লা নাই, ছড়াতে অলমোস্ট ময়লা নাই। তো এটা নগরবাসী ছড়াতে ময়লা ফেলে নেই, এটা আমরা নগরবাসীকে ধন্যবাদ জানাই। এটা আমাদের সবার সচেতনতার কারণে এটা হয়েছে, এইটা যেন আমরা কন্টিনিউ করতে পারি, ছড়াটাতে আমরা ময়লা ফেলি না, এটা আসলেই আমরা এই নগরবাসী হিসাবে ধন্যবাদ পাওয়ার যোগ্য। তো আজকে মিডিয়ার পক্ষ থেকে সেই নগরবাসীকে ধন্যবাদ জানাই।